হাই বন্ধুরা, আজ আমরা উপস্থিত হয়েছি আলিপুর জেল মিউজিয়ামে। আমার সাথে আছে সৌরভ দা এবং বিশ্বজিৎ। আজ আমরা আলিপুর জেল মিউজিয়াম ঘুরবো। আলিপুর জেল মিউজিয়ামটা যেটা শুভ সূচনা হয়েছে 23শে সেপ্টেম্বর 2022, অর্থাৎ কিছুদিন আগেই এটা শুভ সূচনা হয়েছে। এই জেল মিউজিয়ামটার সম্পর্কে এখনও অনেকেই সম্পূর্ণ তথ্য জানে না। আলিপুর জেল মিউজিয়ামটা অ্যাকচুয়ালি আলিপুর যে সেন্ট্রাল জেল ছিল সেইটা মডিফাই করে এটা চালু হয়েছে জেল মিউজিয়াম, যেটা প্রায় 116 বছরের পুরনো একটা বিল্ডিং। সেটাকে রিনোভেট করে এই জেল মিউজিয়ামে রূপান্তরিত করা হয়েছে। আমরা এই জেল মিউজিয়ামে আমরা প্রবেশ করব। প্রবেশ করার আগে আমরা প্রবেশের টাইম টেবিলটা আমরা দেখে নেব যে কখন প্রবেশের সময়সীমা। এখানে আমাদের টাইম টেবিলটা আমরা দেখে নেব, যেখানে মঙ্গলবার থেকে রবিবার অবধি 11টা থেকে 5:30। তার সঙ্গে লাইট অ্যান্ড সাউন্ড শো একটা ব্যবস্থা আছে, যেটার প্রথম শো 6টা থেকে শুরু ও দ্বিতীয় শো 7টা থেকে শুরু। এরপরে আমরা চলে যাব, তার পাশেই হচ্ছে আমাদের টিকিট কাউন্টার আছে। এখানে প্রবেশ মূল্য একটা দিয়ে প্রবেশ করতে হয়। প্রবেশ মূল্য 30 টাকা প্রতিজন। সেই 30 টাকা দিয়ে আমাদের টিকিট সংগ্রহ করে নেব। সেই টিকিট সংগ্রহ করে নিয়ে তারপরে আমরা আলিপুর জেল মিউজিয়ামে প্রবেশ করব। এই টিকিট কাউন্টার, এখানে আমরা টিকিট সংগ্রহ করে নেব। তারপরে আমরা আমাদের গুটি গুটি পায়ে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে, অর্থাৎ আমাদের দীর্ঘ প্রতীক্ষিত, আমাদের টাইম বের করে উঠতে পারছিলাম না যে আলিপুর জেল মিউজিয়ামটা কবে যাব এবং সেখানে যে আমাদের স্বাধীনতা সংগ্রামীরা যে এখানে বন্দী ছিলেন তাদের বন্দি দশা কেমন ছিল, বা সেখানে তাদের কিভাবে কঠোর শাস্তি দিত, ব্রিটিশ রাজত্বে যে কঠোর শাস্তি দিত তাদের, সেগুলো সমস্ত কিছু আমরা এখানে দেখব। এই জেলেই বন্দী ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু, জওহরলাল নেহেরু, চিত্তরঞ্জন দাস, ঋষি অরবিন্দ, বিধানচন্দ্র রায়, এদের মতো বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামীরা এই জেলেই বন্দী ছিলেন। আলিপুর জেল মিউজিয়ামটি আপনি যদি সম্পূর্ণ তথ্য না নিয়ে আসেন তাহলে আপনি পুরোটাই কমপ্লিট করতে পারবেন না। সেই জন্য আপনাদের সুবিধার্থে, আপনারা যদি এসে থাকেন তাদের গাইডের সুবিধার্থেই আমি এই ভিডিওটি বানিয়েছি, যে কোথায় কিভাবে গেলে আপনি পুরোটি সম্পূর্ণভাবে কভার আপ করে নিতে পারবেন। চলুন এরপরে আমরা দেখে নেব যে ফাঁসির মঞ্চ, যেখানে কি হতো, যেখানে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের এখানে ফাঁসি দেওয়া হতো। সেই মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা ফাঁসি দেওয়ার আগে যেই কক্ষে সেই আসামিদের রাখা হতো, আমরা এই সেই ফাঁসির মঞ্চ। এখানেই হচ্ছে যে দণ্ডিত যেসব আসামিরা, এখানে তাদের ফাঁসি দেওয়া হতো। এখানে ফাঁসির মঞ্চ বলা হয়ে থাকে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে ফাঁসি দেওয়া হতো। এবং আর রাজনৈতিক যেসব বন্দীরা এখানে বন্দি থাকতো, তারা ওই পাশের যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, ওই বিল্ডিং থেকে তারা এই ফাঁসি তারা দেখতে পেত।
এবং সেই সঙ্গে এখানে পাশে আপনারা দেখতে পাবেন যে যাদের এখানে সাজা দেওয়া হয়েছিল তাদের লিস্ট একটা তালিকা এখানে দেওয়া আছে, তালিকাটি আপনারা দেখে নিতে পারবেন। তো এই জায়গাটি ওখানে ভেতর থেকে কিছু একটা টান পায়। শহীদদের যেসব তালিকা এখানে প্রকাশিত হয়েছে, এখানে আপনারা চাইলে দেখে নিতে পারবেন। এছাড়াও এখানে আপনারা ঘুরে ঘুরে সমস্ত কিছু যেসব স্বাধীনতা সময় যেসব রাজনৈতিক বন্দিদশায় ছিলেন তাদের বেশ কিছু দুর্লভ ছবি আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। এবং আস্তে আস্তে আপনারা এইভাবে দেখতে দেখতে আপনারা আস্তে আস্তে অগ্রসর হবেন। এরপরে সামনে আমরা যেটা দেখে নেব, সামনে আমরা কিছুদূর গেলেই আমরা দেখতে পাবো যেখানে নেতাজি সুভাষচন্দ্র বসু, তার সঙ্গে ডক্টর বিধানচন্দ্র রয়, অরবিন্দ ঘোষ এবং যেসব দেশবন্ধু চিত্তরঞ্জন দাস যেখানে বন্দি অবস্থায় ছিলেন সেই কক্ষ এরপরে আমরা ঘুরে দেখব। তো চলুন আমাদের সাথে আপনারাও সেখানে যাই এবং সেখানে আমরা দেখে নিই যেখানে এই সব স্বাধীনতা সংগ্রামীরা এখানে বন্দিদশায় সময় অতিবাহিত করেছেন। এবং স্বাধীনতা সূর্য উদয়ের খুব বেশি বিলম্ব নাই। স্বাধীন ভারতে সকল কারাগারে লৌহকপাট উন্মুক্ত হইবে এবং ভারত মাতার শ্রেষ্ঠ সন্তানেরা তখন তারা প্রকটে অন্ধকার হইবে। একে একে আমরা সমস্ত কক্ষগুলি ঘুরে দেখানোর চেষ্টা করব যেখানে আমাদের স্বাধীনতা সংগ্রামী যারা না থাকলে আমাদের দেশ স্বাধীনই হতো না, বা আমরা স্বাধীনতার স্বপ্নই থেকে যেত। সেই বীর দেশমাতৃর প্রতি ভক্তি দেখিয়ে যারা এই স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছিলেন, সেই রকমই এক স্বাধীনতা যোদ্ধা নেহেরু, জওহরলাল নেহেরুর যেসব তার যে আলাদা একটি কক্ষ ছিল সেই কক্ষে আমরা এখন প্রবেশ করেছি। এখানে জওহরলাল নেহেরু এইখানে কারাবন্দি অবস্থায় থাকতেন এবং সেই কারাবন্দি অবস্থায় থাকাকালীন ওনার যে মেয়ে উনি হচ্ছে 15 দিন অন্তর ওনার সাথে দেখা করতে আসতেন, জওহরলাল নেহেরুর সাথে ইন্দিরা গান্ধী। এই হচ্ছে নেহেরু কক্ষ এবং নেহেরু কক্ষ থেকে বেরিয়ে আমরা যাব সেমিনার হল। সেমিনার
বা যেটা লাইব্রেরি হল অথবা সেমিনার হল, সেই লাইব্রেরি হলে বা সেমিনার হলে কী হতো, এই বন্দি অবস্থায় থাকাকালীন যেসব বন্দীদের এখানে কী হতো, তাদের একটা মিট হতো, সেখানে তাদের গোপন একটা সমঝোতা হতো যে কীভাবে দেশমাতৃকাকে পরাধীনতার বন্ধন থেকে তাদের মুক্ত করতে পারবে, বা কিভাবে তারা সেখানে তাদের ব্রিটিশ সাম্রাজ্যের যেসব গোপন যে ছক তারা কীভাবে বানচাল করে দেশমাতৃকাকে বন্ধনমুক্ত করে তুলতে পারবে। এই হলেই সেখানে তাদের গোপন বৈঠকগুলি হতো। এবং এখানেও কিছু আপনারা দুর্লভ ছবি দেখতে পাবেন, যেমন মহাত্মা গান্ধী তার সঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বসুর যেসব গোপন বৈঠক, সেই সব মুহূর্তের ছবি আপনারা এখানে দেখতে পাবেন, যেটা দুর্লভ ছবি। এই সেই দুর্লভ ছবি আপনারা দেখে নিতে পারেন। ওই সময়কালে ব্রিটিশরা কীভাবে নিখুঁতভাবে যে এই জেলটি নির্মাণ করেছিলেন, এই নির্মাণের এই ঠিক মধ্যস্থলে এই বিল্ডিংটি অবস্থিত। এই বিল্ডিং থেকেই এখানে জেলার থাকতেন। এখান থেকেই সমস্ত কয়েদিদের বা সমস্ত যেসব ভবনগুলি আছে সেই কক্ষগুলি এখান থেকে তারা অবজার্ভ করতেন। এরপরে আমরা যাব যেখানে সাধারণ বন্দীরা যেখানে থাকতেন, সেই সাধারণ বন্দীরা তাদের যে কক্ষগুলি ছিল সেগুলো আমরা এরপরে ঘুরে দেখব। এখানে সাধারণ বন্দীরা এখানেই থাকতেন। এই জেল মিউজিয়ামটি অনেকটা এরিয়া জুড়ে অবস্থিত হওয়ার কারণে আমরা পরিকল্পনা মাফিক যদি না আমরা ঘুরি তাহলে আমরা পুরোটাই কভার আপ করে নিতে পারবো না। সেই জন্য পরিকল্পনা করে আমরা শুরু করেছি, যাতে করে আমরা পুরোটাই ঘুরে দেখতে পারি, সেই সঙ্গে আপনাদেরও দেখাতে পারি। এরপরে আমরা সামনের দিকে এগিয়ে যাব। জানি না সামনে কি আছে, চলুন আপনারা দেখে নিন সামনে কি আছে, সেটা আমরা দেখে নেব। যে আলিপুর জেল মিউজিয়ামটি, যেটি প্রায় যার বয়স 116 বছরের উপরে, সেই জেল মিউজিয়ামটি রিনোভেট হয়েছে এবং সেটা ইনগ্রেট হয়েছে কবে, সেটা 23শে সেপ্টেম্বর 2022 শুভ সূচনা হয়েছে। সেই শুভ সূচনার পরে আমরা আসবো ভাবছিলাম, কিন্তু সময় হয়ে উঠতে পারছিল না। আজকেও যাই হোক আমরা বেরিয়ে পড়েছি সেই জেল আপনিও আপনার পরিবারকে নিয়ে অবশ্যই কোনো এক বিকেলে এই জায়গাটি ঘুরে দেখতে পারেন। এবং সেই জায়গাটি একটি ঐতিহাসিক স্থান, হিস্টোরিক্যাল প্লেস, যেটি সত্যিই খুব সুন্দর একটি জায়গা। এবং এরপর আমরা সত্যি এই যে গোল বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, এই গোল বিল্ডিংটি জেলার থাকতেন, যেখান থেকে সারা জেলের সমস্ত জায়গা অবজার্ভ করতে পারতেন। সামনেই দেখতে পাচ্ছেন যে আগেকার দিনে বোম কীরকমভাবে বানানো হতো। তো এই জায়গাটি ঘুরতে চাইলে অবশ্যই আপনি আসতে পারেন, এবং খুব মনোরম পরিবেশ, এবং চারদিকে এইটি হচ্ছে সাধারণ কয়েদিদের জায়গা, যেখানে প্রায় একসাথে প্রায় 100-200 কয়েদি একটা কাউন্টারে থাকতে পারতো, সেখানে থাকার ব্যবস্থা ছিল। এই হচ্ছে সাধারণ যে কয়েদিরা এখানে থাকতেন।
আলিপুর জেল মিউজিয়ামের যে এরিয়াটি নেহাতই কম নয়, ঘুরতে যথেষ্ট সময় লাগে। সেই জন্য আপনারা হাতে সময় নিয়ে এই জায়গাটি আসতে পারেন। এরপরে আমরা যে পাশেই অবস্থিত যে তাঁতকল, অর্থাৎ যে কয়েদিরা যে এখানে বন্দি থাকতো, সেই বন্দি দশায় তাদেরকে শুধুমাত্র বন্দি থাকতো না, তাদের শারীরিক পরিশ্রমের জন্য এখানে কি হচ্ছে, তাঁত কলের যে কাজ, ছাপাখানা ইত্যাদি বিভিন্ন যেসব কাজকর্ম, তাদেরকে এখানে কাজে ব্যবহার করা হতো। এখানে ইংরেজরা তাদের কঠোর পরিশ্রমের সাথে সাথে দৈহিক পরিশ্রম এবং তার সাথে যেসব শারীরিক সক্ষমতার যেসব পরীক্ষাগুলি তাদের প্রতিনিয়ত করত। সেই তাঁতকল এখানে সেই কয়েদিদের কাজের মধ্যে ব্যস্ত রাখত। এই জায়গাটি আসলে আপনারা সত্যিই একটা যে ঐতিহাসিক প্যালেস, সেটা না আসলে আপনারা বুঝতে পারবেন না। আপনারা অবশ্যই ঘুরে যেতে পারেন। এরপরে আমরা যাব যে প্রদর্শনী কক্ষটি, যেখানে হচ্ছে সেই ঐতিহাসিক সময়কালে, অর্থাৎ ব্রিটিশ সময়কালীন যেসব ওখানে কী বলে মানুষের বাসস্থান, খাবার দাবার কীরকম ছিল, বা তখনকার দিনের যেসব আর্কিটেকচার কতটা উন্নত ছিল, সেগুলো এখানে সংগৃহীত হয়ে রাখা আছে। আপনারা চলুন, আমরা ঘুরে দেখাবো সেখানে কি কি নিদর্শন সেখানে আছে। আপনারা চলুন, আমরা চাক্ষুষ দেখে নিতে পারবেন। এরপরে আমরা যাব স্বাধীনতা ও জাগরণ নামে একটি কক্ষ আছে, সেই কক্ষে প্রবেশ করব। সেই কক্ষে আমরা দেখে নেব যে এখানে যেসব স্বাধীনতা সংগ্রামী বীর যোদ্ধারা যে স্বাধীনতার জন্য, দেশ মাতৃকাকে স্বাধীন করার জন্য তাদের যে জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত ঝরিয়ে দিয়েছে, তাদের সেই স্বাধীনতা সংগ্রামীদের, যাদের সেই স্বাধীনতার যে অক্লান্ত পরিশ্রম না হলে আমরা আজকে স্বাধীন ভারতে বসবাস করতে পারতাম না। সেই স্বাধীনতা সংগ্রামীদের যে মর্মে মর্মে গাঁথা যে সমস্ত কথা ও কাহিনী, সেগুলো আমরা এরপরে দেখব। যে স্বাধীনতা সংগ্রামীদের, বেশ কিছু স্বাধীনতা সংগ্রামীদের এখানে ছবি এখানে রাখা আছে, সেই সঙ্গে তাদের হস্তাক্ষর সাইন অবস্থায় এখানে ফ্রেমবন্দি অবস্থায় আপনারা দেখতে পাবেন বেশ কিছু স্বাধীনতা সংগ্রামীকে এখানে।
এরপরে আমরা দেখে নেব যে লাইটিংয়ের মাধ্যমে এখানে একটি শো অর্থাৎ একটি প্রোগ্রাম রাখা আছে, যেখানে স্বাধীনতার সংগ্রামী অর্থাৎ সেই স্বাধীনতার পূর্বের যে সমস্ত ঘটনা বেশ কিছু লিপিবদ্ধ এখানে করে রাখা আছে, এবং সেই সঙ্গে এই লাইটিংয়ের মাধ্যমে সেটা লাইটিং গ্রাফিক্সের মাধ্যমে সেটা তুলে ধরা হয়েছে। আমরা এরপরে সামনের দিকে এগিয়ে যাব। ক্ষুদিরাম বোস প্রফুল্ল চাকি যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে আমরা আরও কিছু দূর অগ্রসর হলে আমরা যে লাইটিংয়ের মাধ্যমে যে স্বাধীনতার কিছু মুহূর্ত তুলে ধরা হয়েছে সেটা আপনারা এখানে দেখতে পাবেন। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে একটি উল্লেখযোগ্য স্থান গ্রহণ করে আছে আলিপুর জেল। ব্রিটিশ শাসনের পরাধীনতা থেকে স্বদেশকে মুক্ত করার প্রয়াসে সক্রিয়ভাবে ব্রতী হওয়ার অপরাধে বহু বিপ্লবী এখানে কারারুদ্ধ হন। বহু বিপ্লবীকে এখানে ফাঁসি দেওয়া হয়। বিদেশ থেকে পড়াশোনা করে ভারতে ফিরে অরবিন্দ ঘোষ ভারতের স্বাধীনতা সংগ্রামকে ঘনিষ্ঠভাবে জেনেছিলেন, বুঝেছিলেন, বহু পরিকল্পনা আলোচনা করেছিলেন। তিনি এবং তার ভাই বারীন্দ্রনাথ ঘোষ বিপ্লবের শিখাকে তীব্র করার জন্য। এরপরে আমরা যাব জেল হসপিটাল, যেখানে কয়েদিদের চিকিৎসা করা হতো। বর্তমানে সেটি আর্ট গ্যালারিতে রূপান্তরিত করা হয়েছে। আর একটু সামনের দিকে এগিয়ে গেলেই যে ফাঁকা মাঠটি দেখতে পাবেন, ওই ফাঁকা মাঠটিতে লাইট অ্যান্ড সাউন্ডের ব্যবস্থা আছে, যেখানে মাথা পিছু খরচা 100 টাকা করে। এই জেল মিউজিয়ামটি যে কারোরই ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে পড়তে পারেন, সেই জন্য ক্লান্ত হয়ে পড়ার জন্য এখানে খাওয়া দাওয়ার জন্য 3টি ব্যবস্থা রাখা আছে। এক কফি হাউস, ক্যাফে একান্তে এবং ফুড পার্ক। আপনারা যে কোনো জায়গাতেই আপনার টিফিনটি সেরে ফেলতে পারেন এবং তারপরে ওখান থেকে বেরিয়ে আপনারা আপনাদের বাড়িতে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে পারেন। তো এইভাবে আপনারা চাইলে অবশ্যই আপনারা একবার আলিপুর যে মিউজিয়ামটি জেল মিউজিয়ামটি তৈরি হয়েছে সেটি অবশ্যই একবার ঘুরে দেখতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? আশা করি ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইবের সাথে সাথে অল নোটিফিকেশান অপশানটি এনাবেল করতে ভুলবেন, যাতে করে আমার সমস্ত আপডেট আপনারা সাথে সাথে পেয়ে যেতে পারেন। চলুন নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ।